ধরনের প্রবলেম বা সাজেশন যে আমার এই কারো প্রবলেম থাকলে আপনি দেখাতে পারেন কম্পিউটার স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, পিক্সেল সেটআপটা তো ঠিক আছে। পিক্সেল সেটআপটা হুম জি। এটা তো পারবেন ইনশাআল্লাহ। রিজাল্টটা মূলত এই যে প্লাগইনের উপর। প্লাগ ইন করতে নিতে পারেন, আবার আপনি কপি করে কোড নিতে পারেন, হেড সেকশনে দিয়ে দিলেন। হ্যাঁ, দুইটাই ওরকম। হ্যাঁ। হ্যাঁ, আপনাদের আর কোনো প্রশ্ন তাহলে করতে পারেন। শুধু ফেসবুকের পিক্সেল নিয়ে বা ফেসবুকের অ্যাড নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে। ভাই ফেসবুক পিক্সেল নিটটা নিয়ে যদি আর একটা সামারিটা করে দিতেন তাহলে ভালো হতো। ফেসবুকের পিক্সেল আপনি সেট আপ করবেন ইভেন্ট ম্যানেজার থেকে। যে ভাই এইভাবে একটা সামারিটা বলে দেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, এই নিয়ে 4 বার হবে আর কি। তো এরপরে যদি হয়ে যায় তাহলে ভালো হয়। হ্যাঁ, তো এখানে আপনি ইভেন্ট ম্যানেজারে আসবেন। হ্যাঁ, আপনার এই কোড যেটা আছে এটা না হলে যে কমপ্লিট সেটআপ যেটা আছে। আচ্ছা মারুফ ভাই, ওই যে আপনি বাম বলেন। দিকে যে ডাটা সোর্স ওইখানে একটা আইডি নাম্বার শুনছেন ভাইয়া? হ্যাঁ, বলেন। ওই যে যে আপনার যে রেজাউল করিম কি পিক্সেল লেখা আছে ওইটা কিন্তু আইডি নাম্বার লেখা আছে। হ্যাঁ, এই হ্যাঁ। আইডি নাম্বারটা কি আমাদের সবার আছে নাকি আমরা এটা না, করতে হবে? এটা মানে প্রথমে চলে আসলে ডাটা সোর্স আসবে, কানেক্ট টু ডাটা সোর্স। ডাটা সোর্সে গিয়ে ওয়েব সিলেক্ট করবে, ওয়েব সিলেক্ট করে জাস্ট ওয়েব সিলেক্ট করলেই এটা এরকম চলে আসবে। হ্যাঁ, এই অপশনগুলো আপনারা পাবেন, এগুলো আপনাদেরকে দেখানো হয়েছিল মনে হয়। তারপরে এরকম পিক্সেল পিক্সেল আইডিয়াতে আসবে, এরপরে কমপ্লিট ইওর পিক্সেল এরকম আসবে। কমপ্লিট ইওর পিক্সেলে যাওয়ার পরে আপনাকে কপি পেস্ট এটা কোড দিবে। আর একটা আপনি বললাম আপনাকে জাস্ট ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হলে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বেশি অভ্যস্ত, সেজন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটা প্লাগইন ইনস্টল করে নিলে সব ধরনের পিক্সেল কোড ওখানে দেওয়া যায়। তো এখানে জাস্ট এই কোডটা কপি করে নিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো আপনার ফেসবুক পিক্সেলের যদি এরকম ডাটা থাকে তাহলে আপনাকে এখানে দেখাবে, এই যে দেখছেন সবগুলো ডাটা দেখাবে আপনাকে। হ্যাঁ, যে কতজন মানুষ আসছে, এড টু কার্টে একজন মানুষ আসছে লাস্ট 11 দিন আগে। তো এইরকম ভাবে কোড গুলো দেখাবে আপনাদের, সরি ইভেন্ট গুলো দেখাবে যে আর আমাদের ডাটা না থাকলে দেখাবে না ওটাই। হ্যাঁ, হ্যাঁ। এবার ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। এখান থেকে ওয়েবসাইটে কাস্টম অডিয়েন্সটা আমি ওই যে অডিয়েন্স থেকে করতে পারবো, এখান থেকে করতে পারবো। হ্যাঁ, ফেসবুক পিক্সেল পিক্সেল থেকে। হ্যাঁ, এই দেখেন আপনি কাস্টম অডিয়েন্স যদি আমি এখান থেকে রেডি করে ফেলি, যে যারা এড টু কার্ট শুরু করছিল, আপনাদেরকে বলছিলাম যে যারা এড টু কার্ট করছে তাদেরকে টার্গেট করে এড রান করা যায়। তো আমি এখান থেকে এড টু কার্ট যারা করছে, গত 30 দিনে যারা এড টু কার্ট করছে তাদেরকে নিয়ে এখানে দেখাচ্ছে না, কারণ কি এটা ফেসবুক এটাতে active না। মারুফ ভাইয়া, আমি অ্যাক্টিভ করে আসি। বলেন।
ভাই এই যে এড টু কার্ট আপনি সিলেক্ট করলেন, এড টু কার্ট সম্পর্কে একটু বলুন। অ্যাড টু কার্ট বলতে কার্ট জিনিসটা কি? কার্ট জিনিসটা হচ্ছে একটা ঝুড়িতে নেয়া। আমরা যখন সুপার মলে যাই, হ্যাঁ, একটা ঝুড়িতে আমরা সবকিছু নেই আগে, বা জি একটা জি জি। ট্রলারে আমরা সবকিছু নেই, তো ওইটাই হচ্ছে কার্ট। আপনাদেরকে আচ্ছা। 4টা স্টেপ আছে আপনার যেগুলোটা কেনার আগে। হ্যাঁ, আপনি কন্টেন্ট দেখবেন। হ্যাঁ, আপনি দোকানে গেলে কি করেন, যে কোনো একটা প্রোডাক্ট দেখেন, দেখার পরে ওইটা হাতে জি নিয়ে আপনার ঝুড়িতে নেন। ঝুড়িতে নেওয়ার পরে একদম লাস্টে কি করেন, প্রসিড টু চেক আউট, আপনি একদম সামনে এসে কাউন্টারে সবগুলা বিল পেমেন্ট করেন। তারপরে তো আপনি কিনা হয়ে যায় আপনার। তো কার্টে নেওয়া মানে হচ্ছে যে আপনার ঝুড়িতে নেওয়া, ওয়েবসাইটেও কার্টে নেওয়া হয়। তো ওয়েবসাইটে যেহেতু কার্টে নিচ্ছেন আপনি, হ্যাঁ, এটা সবুজ হয়ে যাওয়ার কথা, যদিও একটু টাইম লাগতেছে আপডেট হওয়ার জন্য। আচ্ছা, এই পেজটা রিলোড করে দেখি তো কি আসে। ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। হ্যাঁ, আজকে এটা সবুজ হয়ে যাওয়ার কথা, এটা সবুজ হয়ে যাবে, আপনার হয়তো টাইম নিচ্ছে। The whole website visitor অথবা people who visited specific web page visit by time spent। হ্যাঁ, এই তিনটা আপনার ট্রাফিকের সময় পাবেন। ফ্রম ইউর ইভেন্ট, হ্যাঁ, ইনিশিয়াল চেক আউট, পেজ ভিউ, এগুলো আমার হয়েছে। তো আমি এখান থেকে ডাটা নিতে পারবো। ধরুন আমি ভিউ কন্টেন্ট 9 জন করছে, ভিউ কন্টেন্ট দিলাম, গত 30 দিনে যারা ভিউ কন্টেন্ট করছে এদেরকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স বানাইলাম। হুম, অডিয়েন্সের নেম দিয়ে জাস্ট ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিলে ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি যখন এই কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করে ফেললেন, যে ধরেন ভিউ কন্টেন্ট আপনার দেখছে 1000 মানুষ বা 500 মানুষ, তো আপনি যখন যে ক্রিয়েট অডিয়েন্স করে আবার লুক লাইক করে ফেললেন, হ্যাঁ, এটা হচ্ছে পিক্সেলের লুক লাইক করে আপনি অ্যাডগুলা রান করলেন আবার। তো কাস্টম অডিয়েন্স লুক লাইক অডিয়েন্স তো আমরা জানি। তো এখানে জাস্ট কিছুই না, জাস্ট আপনাকে কি করতে হবে, পিক্সেল সিলেক্ট করে পিক্সেলের ডাটাটা নিতে হবে। আগে দেখাইছিলাম যে ভিডিও আসলে আপনার 50% কে কারা দেখছে, কারা 95% দেখছে, এগুলা নিয়ে এক কথা বলছিলাম। আর এখানে হচ্ছে যে ইভেন্ট, আপনার পেজ ভিউ কারা করছে, জেনারেল ইভেন্ট কারা গেছে, ভিউ কন্টেন্ট কারা করছে, ইনিশিয়াল চেকআউট কারা করছে, একটু কার্টে কারা অ্যাড করছে। হ্যাঁ, অ্যাড টু কার্টে যারা অ্যাড করছে তাদেরকে আপনি ক্রিয়েট অডিয়েন্স করলেন। তারপরে লুক লাইক অডিয়েন্স করলে আপনার এই অডিয়েন্সের মতো করে যারা অ্যাড টু কার্ট করে, যারা কার্ডে অ্যাড করে, যেমন ডগ নিয়ে আপনি কাজ করেন, ডগ জ্যাকেট নিয়ে কাজ করেন, তো বাকি আরো অডিয়েন্স যারা ফেসবুক থেকে ডগ জ্যাকেটস এগুলা কিনে থাকে বা অ্যাড টু কার্টে অ্যাড করছে তাদের কাছে একটা দেখাবে। তো এটা হচ্ছে খুবই ইফেক্টিভ এবং কস্ট ইফেক্টিভ, যেটা বলা হয় যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেস্ট আসে। হ্যাঁ, এটা বেস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসে। তো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য এভাবে আপনাকেও ওর ওয়েবসাইটের ডাটা দেখে দেখে সবকিছু অ্যানালাইসিস করে একদম পারফেক্টলি অ্যাড গুলো রান করতে হবে। আপনাকে বুঝতে হবে যে কখন কোন ধরনের অ্যাড রান করা উচিত। হ্যাঁ, অ্যাড তো রান সবাই করতে পারে, হ্যাঁ, সব রকমই করা যায়। তো বুঝতে হবে যে এখন আমার এই অ্যাডটা রান করা উচিত, এখন আমার এই অ্যাডটা রান করা উচিত। এটাই হচ্ছে যে গিয়ে একজন পারফেক্ট মার্কেটারের পরিচয়। হ্যাঁ, তো ওই রকম ক্লায়েন্ট গুলো আপনার লং টার্ম ক্লায়েন্ট হবে। আদারওয়াইজ আপনি জাস্ট অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড রান করবেন, ঠিক আছে, ওইরকম আশানুরূপ ফলাফল পাবেন না। হ্যাঁ, আমি বলতেছি না যে ওই রকম করা যাবে না, করা যাবে, এনিথিং করা যাবে। আপনাকে বুঝতে হবে যে কখন কোনটা করতে হবে। এখন আপনার ফেসবুক পিক্সেল সেটআপ করে পরের দিন যদি আপনি এরকম পিক্সেল সেটআপ করে একটা অ্যাড রান করে দেন, লাভ হবে না। প্রথমে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড রান করতে হবে, বিভিন্ন পোস্টের এঙ্গেজমেন্ট আনতে হবে। তারপরে পোস্ট এঙ্গেজমেন্টটা পেজে এঙ্গেজমেন্টটা বাড়িয়ে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ালেন। ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর পরে ওয়েবসাইট ট্রাফিকে যখন পিক্সেল সেটআপ আগে দিয়ে করে রাখলেন, যখন আপনার পিক্সেলে এনাফ ডাটা চলে আসলো, তখন আপনি পিক্সেল সেটআপ দিয়ে কাজ করেন। পিক্সেলের একটা কাস্টম অডিয়েন্স বানাইলেন। হ্যাঁ, পিক্সেলে যারা ভিউ কন্টেন্ট করছে তাদেরকে
হ্যাঁ ভিউ কন্টেন্ট করছে, হ্যাঁ যারা ভিউ কন্টেন্ট করছে 7 দিন, হ্যাঁ, এরকম আপনি বানাইলেন যারা 7 দিন ধরে ভিউ কন্টেন্ট করছে। হ্যাঁ যারা এড টু কার্ট যারা 30 দিন আগে পর্যন্ত করছে সমস্যা নাই। এরপরে আরো ইনক্লুড করলেন এড টু কার্টে যারা, এরপরে ইনিশিয়াল চেক আউটে আসছে, এটা তো আরো টার্গেট অডিয়েন্স, চেক আউটে আসছে 30 দিন। ওকে, তো আপনি এটা ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিলেন, ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিলে কি হবে, এটা অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। তো অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেলে আমাদের লাভটা কি, হ্যাঁ আমরা এই অডিয়েন্স ধরো আপনার এই অডিয়েন্সটা এনাফ না, $1 অ্যাড রান করলেও এর সবার কাছে যাবে না। তো আমি কি করব, এটা ক্রিয়েট অডিয়েন্স করে এটা লুক লাইক করে ফেলবো। লুক লাইক করে ফেললে কি হবে, ওই অডিয়েন্সের মতো করে সারা দেশব্যাপী আপনাকে আমাকে হ্যাঁ অডিয়েন্স দেখাবে। তো এখানে দেখানোর পরে আমি কোথা থেকে এটা অ্যাড রান করব, হ্যাঁ এখানে যে কাস্টম অডিয়েন্স দেখিয়ে দিলে, আচ্ছা হ্যাঁ ট্রাফিকে যাই আর যেখানে যাই, আগে থেকে সেভ করে রাখলে আপনি এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্স বা এখানে কাস্টম অডিয়েন্স আপনি পেয়ে যাবেন, আপনার ওয়েবসাইটের অডিয়েন্সটা আপনি এখানে দিয়ে দিলেন। তো আমি আপনাদের বলছিলাম যারা একটু কাট করছে, ধরেন আমি কনভার্সনের রান করব পার্সেজের জন্য, তো আমি কি করব এখান থেকে জাস্ট আমি একটা উদাহরণ দেখাই। একটু কার্টে ধরেন 1000 মানুষ নিছিল বাট কিনে নাই, 30 দিন দিয়ে দিলাম, যারা কার্টে অ্যাড করে রাখছিল বাট কিনে নাই, এগুলা কেটে দিই। তো আপনি তাদের কাছে কিসের জন্য রিটার্ন করলেন, তাদের কাছে কনভার্সন রিটার্ন করলেন কি পার্সেজের জন্য। তো আপনি এখান থেকে জাস্ট ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিলেন, আর এখানে পিক্সেল সেটআপে কি করবেন, ট্রাফিকে আসছে। হ্যাঁ চোজেন ইভেন্ট, এখানে আমি পার্সেজ দিয়ে দিলাম। তো কাদের কাছে আমি পার্সেজ রান করতেছি, আমি এখানে অডিয়েন্স দিয়ে দিব কি, অডিয়েন্স আপনার ক্রিয়েট অডিয়েন্স, আমি ওই যে পিক্সেল থেকে যে অডিয়েন্সটা পাইছিলাম, ধরেন বেস্ট কোডিং, এটা আমি পাইছিলাম, ওনাদের কাছে কি করলাম আমি, যারা একটু কার্টে যারা একটু কার্টে নিছিল তাদের কাছে অ্যাড রান করতেছি পার্সেজের জন্য, যারা যাতে এটা কিনে ফেলে। হ্যাঁ এটা হচ্ছে বিষয়। তো এই পর্যন্ত আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা আমি জানি না, আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যে আমার যারা, হ্যাঁ আমি পিক্সেল ডাটাগুলো কোথা থেকে নিয়ে আসতেছি, পিক্সেল থেকে। আপনার যদি পিক্সেলে এনাফ ডাটা না থাকে তাহলে আগে আপনি ট্রাফিকের রান করে পিক্সেলের ডাটা বেশি নিয়ে করে নিয়ে নেবেন। তো এড টু কার্টের জন্য আগে অ্যাড রান করবেন, আগে একটু আগে যেটা দেখাইছি ফেসবুক পিক্সেলে আপনি এখানে পারচেজ না দিয়ে আপনি এখানে অ্যাড টু কার্টের জন্য অ্যাড রান করলেন, বাদ দিলাম চোজেন ইভেন্ট। হ্যাঁ একটু কার্টের জন্য অ্যাড রান করলেন যাতে একটু কার্টে এনাফ ডাটা চলে আসে, এনাফ ডাটা চলে আসার পরে আপনি কি করলেন, এরপরে আপনি পার্সেজ অ্যাড রান করলেন। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ একটা ধাপ পার হয়ে 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 যেতে হয়। আপনাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার কিনা একটু বলেন। জাহিদ আলম ভাইয়া আপনি বলেন তো, ঠিক আছে কিনা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা। জি ভাই মোটামুটি ক্লিয়ার।
হ্যাঁ, বাকি সবার কি অবস্থা? ক্লিয়ার আছে। আগের দুইটা ক্লাস ভাই পুরোপুরি না করা আর কি, কিছু সমস্যা আছে। জি, ভিডিও দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। আজকে ক্লাসে না, আজকে ক্লাসে কোনো ধরনের সমস্যা থাকলে আপনার বলেন, আমি একদম আর বেসিক থেকে হলেও আপনাদেরকে বুঝিয়ে দিব। ভাই একটা কোয়েশ্চেন ছিল। জি ভাই বলেন। আমি যদি কারো যদি মানে অ্যাডটা রান করতে চাই, তাহলে প্রথমে আমার কি করা উচিত? মানে আমি কি মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য অ্যাডটা রান করব, নাকি আমার ট্রাফিকের জন্য অ্যাডটা রান করব, নাকি কনভার্সনের জন্য করব? মানে প্রথম কোন কাজটা দিয়ে শুরু করা উচিত এবং লাস্ট পর্যন্ত কোন কাজটা দিয়ে শেষ করা উচিত? আমাকে যদি একটু স্টেপ বাই স্টেপ বলে। হ্যাঁ, আমি বলি আপনাকে, বিষয়টা হচ্ছে সেটা আপনার মোটিভের উপরে ডিপেন্ড করবে। যে ধরেন যদিও আমি একদম ফার্স্টেই আপনি পার্সেজের জন্য বা কনভার্সন এড রানার জন্য আমি বলবো না। জি ভাই। প্রথমে আপনাকে করতে হবে, ধর আপনি যদি ব্র্যান্ড ক্রিয়েট করার কথা চিন্তা করেন, আমরা প্রথমে কি করি, আমরা জাস্ট প্রথমে কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না বানিয়ে জাস্ট আমাদের প্রোডাক্টের পোস্ট যেটা আছে ওইটাকে বুস্ট করি। হ্যাঁ, বাংলাদেশে যেটা হয়, বাট অন্যান্য দেশে এরকমই হয়। তো অনেকে কি করে, অনেকে প্রথম 1 মাস বা 1 মাসের মতো করে তারা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে যে আপনার ব্র্যান্ড আছে, এখানে এটা পাওয়া যায়, এটা পাওয়া যায়, এরকম ব্র্যান্ডে প্রথম দিকে যদি আমি ইন্টারন্যাশনাল একটু চিন্তা করি, আমি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভটা বলছি, আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এড রান করবেন। তারপরে কি করলেন, একটা পোস্ট এঙ্গেজমেন্ট রান করবেন। হ্যাঁ, পোস্ট এঙ্গেজমেন্ট পেজ লাইক যদি না থাকে, একটা পেজ লাইকটা তার কি করে একসাথে 2 মাসের জন্য একটা পেজ লাইকের ক্যাম্পেইন চালিয়ে রাখে, $5 করে দিয়ে দেয়, চলতে থাকে। তো আলটিমেটলি পেজ লাইক আসতেছে, আবার পোস্ট এঙ্গেজমেন্ট একসাথে রান করে তারা। তো পোস্ট এঙ্গেজমেন্ট যখন রান করে তখন ওদের কাছে একটা ডাটা চলে আসতে থাকে যে মানুষ কারা এঙ্গেজ করতেছে। তো ওই এঙ্গেজ পিপল থেকে তারা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করে, কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করে লুক লাইক অডিয়েন্স করে। তো ওই লুক লাইক অডিয়েন্সের কাছে, কাস্টমার অডিয়েন্স বা লুক লাইক অডিয়েন্সের কাছে তারা অ্যাড রান করে ট্রাফিকের জন্য। কারণ তারা মোস্ট লাইকলি ওই ওয়েবসাইটে যাবে, কারণ এঙ্গেজমেন্ট যেহেতু করছে। বুঝতে পারছেন রাইট ভাইয়া? তো ট্রাফিকের জন্য যখন অ্যাড রান করবে, যখন ওই সময় তারা পিক্সেল সেটআপ আগে থেকে করে রাখে, যাতে ট্রাফিকটা কোন জায়গাতে কোন জায়গায় যায়। এখন দেখা গেল ভিউ কন্টেন্ট, পেজ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট অনেকে করতেছে, বাট এড টু কার্টে যাচ্ছে না। তখন তারা কি করে, আবার কাস্টমার ক্রিয়েট করে এড টু কার্টের জন্য একটা কনভার্সন রান করে, যে এড টু কার্ট পর্যন্ত গেলেই হবে, পাশে যেতে হবে না। যখন এড টু কার্টে এনাফ ডাটা চলে আসে, আসার পরে কি করে, ওই এড টু কার্টের জন্য আরেকবার কাস্টমার অডিয়েন্স রেডি করে। আরেকবার কাস্টমার অডিয়েন্স রেডি করার পরে কাস্টমার অডিয়েন্স যদি ভালো হয়, অনেক ভালো নাম্বার হয়ে থাকে, কাস্টমার অডিয়েন্সের কাছে অ্যাড রান করে। বাট ম্যাক্সিমাম টাইম কি হয়, অত বেশি রেজাল্ট থাকে না। তাহলে কি করে ওরা লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করে, কাস্টমার অডিয়েন্স থেকে আবার লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করে। কিসের জন্য, এই যে অ্যাড টু কার্টে যারা অ্যাড করছে বা ভিউ কন্টেন্ট যারা করছে, এদের মতো করে লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করে। তারপরে লাস্ট স্টেপটা কি, পারচেজ কনভার্সন। এর ক্ষেত্রে তো আর কোন কনভার্সন হতে পারে না। তো যারা পারচেজ করার জন্য ওই পারচেজ কনভার্সনটা অ্যাড রান করে কাদের কাছে, পিক্সেলের ডাটার লুক লাইক অডিয়েন্সের কাছে। হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি একটা প্রসেস। তো সবসময় যে এটাই হবে বিষয়টা ওইরকম না, আপনার বিজনেসের উপর ভেরি করে। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ ভাই।
সাপোজ আমি দেখাই আপনাদের ক্যাট ফুড নিয়ে দেখাই। আচ্ছা ফেসবুক, আচ্ছা আপনার ফ্রি মার্কেটিং কিভাবে করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিই। ফ্রি মার্কেটিংটা ধরেন আপনি ডগ নিয়ে কাজ করেন বা ক্যাট নিয়ে কাজ করেন, তো এখান থেকে আমি লোকেশনটা আমি চেঞ্জ করে দিব। আমি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। ইউনাইটেড স্টেটে কি কি আছে? ইউনাইটেড স্টেট দেওয়া যায় না? আচ্ছা নিউ ইয়র্ক দিয়ে দিই। এরপর কোথায় চলে যাব? এনিওয়ার না, নিউ ইয়র্ক দিয়ে দিলাম। তারপরে গ্রুপস, দেখেন এখানে কিউট ক্যাটস 220টা পোস্ট 1.1k। তো আপনি কি করতে পারেন, আপনি একটা ফেক আইডি ক্রিয়েট করতে পারেন। ফেক আইডি ধরুন ইউএস এর সব লোকেশন দিলেন, তো ফেক আইডি বেশি দিন টিকে না। আপনি যদি 1 বছর 1.5 বছর আগের পুরানো আইডি দিয়ে পুরানো আইডিকে রিনেম করে করতে পারেন তাহলে ভালো হয়। জাস্ট আপনি কি করবেন, এই গ্রুপগুলোতে জয়েন করবেন। গ্রুপগুলো জয়েন করে আপনি যারা এখানে এনগেজিং থাকে, গ্রুপে কিন্তু সবচেয়ে কাটারেট অডিয়েন্স থাকে গ্রুপে। হ্যাঁ, তো আপনি কি করলেন, এইখানে জাস্ট আপনি কারা মেম্বার এরা আছে, তো আপনি জাস্ট কি করবেন, আপনি আপনার মতো করে যারা খুব বেশি এনগেজিং থাকে তাদেরকে আপনি তাদের সাথে আপনি কনভারসেশন করার সুযোগ, মানে কনভারসেশন করার ট্রাই করবেন। এরপরে কি করবেন, ওদের যে ওরা যারা কমেন্ট করে, হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে যাদের কেট আছে তারা কমেন্ট করে, তাদেরকে নিয়ে আপনি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এবার প্রতিদিন 30 থেকে 40 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, তাহলে তারাও কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, কারণ আপনি কিন্তু ক্যাট নিয়ে কথাবার্তা বলেন। আপনার টাইম লাইনে আপনি ক্যাট নিয়ে সারাদিন পোস্ট দিতে থাকলেন, 2-3টা পোস্ট দিলেন ডেইলি ক্যাট নিয়ে। সেক্ষেত্রে কি হবে, তারা মনে করবে যে আপনিও ইউএস এর নেটিভ, আপনারও একটা ক্যাট আছে, আপনি ক্যাট নিয়ে খুব ইন্টারেস্টেড, উনিও ক্যাট নিয়ে ইন্টারেস্টেড। আপনাদের যদি কেউ যদি রিকোয়েস্ট পাঠায়, সেক্ষেত্রে কি সেক্ষেত্রে হচ্ছে যে ওরা ফ্রেন্ডটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পসিবিলিটি অনেক বেশি। তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে হয়তো আপনি আপনার যদি একটা পেজ থাকে, ধরেন ক্যাট নিয়ে কোনো একটা পেজ থাকে, যেমন ক্যাট লাভার, হ্যাঁ এরকম কিছু একটা পেজ থাকে, তো আপনি ক্যাট লাভার পেজের জন্য ওদেরকে ইনভাইট করে নিয়ে আসলেন, বা ওদের ইনবক্সে কথা বলা শুরু করলেন, বা ওদের লিংকটা দিলেন। আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করলেন, হ্যাঁ আপনাদের প্রোডাক্টের পোস্ট করলেন না, প্রোডাক্টের পোস্ট করলে তো আপনি ব্র্যান্ড খেয়ে যাবেন। এটা হচ্ছে যে জাস্ট আপনি একটা ক্যাটের ছবি দিলেন যে ইজন্ট ইট কিউট, হ্যাঁ আই ফিড, যেমন আজকে নতুন খাবার পাইছে, এরকম কিছু একটা খাবার, ধরুন আপনি ইনডাইরেক্টলি মার্কেটিং করতেছেন আর কি। তো আপনার ক্যাটের ফুড, আচ্ছা দেখে আমি আপনাদেরকে, ফ্রি মার্কেটিং তো একদম যে কাজে আসে না এরকম না। তো এরকম কোন একটা প্রোডাক্ট খাচ্ছে এরকম ধরেন আপনি এখানে জাস্ট ইনডাইরেক্টলি মার্কেটিং করলেন, ধরেন ড্রোলস, হ্যাঁ ড্রোলস, এটা হচ্ছে ড্রোলস। হ্যাঁ, তো আপনি চিন্তা করলেন কি, আপনার একটা যেমন ড্রোলস, আপনি কি করলেন যে মাই বেবি ইজ ভেরি হ্যাপি বিকজ হি টুডে এটস ড্রোলস, এরকম কিছু দিয়ে দিলেন। তো ড্রোলস দিলে কি হবে, তো মানুষ প্রশ্ন করবে যে হোয়াট ইজ ড্রোলস বা হোয়ার ক্যান আই গেট ড্রোলস। তো তাদের ইনবক্সে আপনি বা আপনার ইনবক্সে যে ইউ ক্যান গেট ইট অন অ্যামাজন অর, আপনি দুইটা অপশন দিবেন। হ্যাঁ, একটা অপশন দিলে তো মার্কেটার মনে হবে,
You can get it from Amazon, but I purchase from here দিয়ে আপনি আপনার লিংকটা দিয়ে দিলে আপনার ওই লিংক থেকে কিন্তু কিনে নেবে। অথবা আপনার লিংকটা গ্রুপে দিয়ে দিলে আবার অনেক সময় অ্যাডমিনরা দেখে ফেললো, তো আপনার তো আরেকজনের গ্রুপে মার্কেটিং করাটা হচ্ছে স্প্যামিং এর মতো। আপনি ইনবক্সে ওদের লিংকটা দিয়ে দিলেন। তুমি এটা থেকে তুমি যদি কিনতে চাও তাহলে এখান থেকে কিনতে পারবা। অথবা আপনি আপনার প্রোফাইলে মার্কেটিং করলেন আর আপনি অডিয়েন্স গুলো কোথা থেকে কালেক্ট করলেন, বিভিন্ন গ্রুপ থেকে কালেক্ট করলেন। এভাবে গ্রুপ থেকে কালেক্ট করলেন, আপনার যেটা পেজ থাকে পেজের জন্য ইনভাইট করলেন, তো ওরা লাইক করবে। হ্যাঁ, তারা মোস্ট লাইকলি লাইকস করতে পারে। তো আস্তে আস্তে প্রথম দিকে যেহেতু আমরা আমাদের টার্গেট অডিয়েন্স তেমন একটা নাই, তো আপনার অ্যাড রান করার যেমন নাই, তো আপনি যদি প্রতিদিন এরকম 30 থেকে 40 জনকে অ্যাড পাঠাতে পারেন, 20-25 জন তো আপনার ফ্রেন্ড হবেই। তো ওই 20 জনকে যদি আপনি আপনার পেজে ধরেন 10 থেকে 15 জন যাবে, তো এরকম ভাবে আপনি প্রথম দিকে এরকম আস্তে 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 এঙ্গেজমেন্ট বাড়াতে থাকলেন। তারপরে কেটের ভিডিওগুলো দিলে এমনিতে শেয়ার হয়, তো ওই শেয়ারের মাধ্যমে আসলে আরো আপনি অডিয়েন্স পাবেন। বা আপনার বিভিন্ন বড় বড় পেজ আছে যেগুলা, যদিও এখন সবগুলা গ্রুপ হচ্ছে সিক্রেট, আপনার পেজ শেয়ারিংটা অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, না হলে আপনি কি করতেন, আপনার পেজে যে পোস্ট যেগুলো আছে ওইগুলা বিভিন্ন গ্রুপে শেয়ার করতেন, বাট এখন এটা করা যায় না, তেমন একটা করা যায় না, আর তেমন একটা ভালো বেনিফিট আসে না। দেখি পাবলিক গ্রুপ আছে কিনা। দেখেন এখানে হোয়াট ইজ দ্য নিকনেম অফ ইউর ক্যাট, আপনি এরকম একটা প্রশ্ন করলেন। হ্যাঁ, প্রশ্ন করলেই তো আপনি পেয়ে যাবেন কি। হ্যাঁ, জাস্ট এই প্রশ্নটা দেখেন, এটা উনি কিন্তু আমার কাছে মনে হচ্ছে উনি একজন মার্কেটার। হ্যাঁ, শো মি ইওর ক্যাট স্লিপিং। তো সবাই তো যার যার ক্যাটের একটা স্লিপিং দিবে, তো ওয়াও নাইস, হ্যাঁ কিউট এরকম দিল, তো আপনি কি করলেন, সাথে সাথে ওনাকে অ্যাডও পাঠিয়ে দিলেন, ওনার সাথে একটা কনভারসেশন শুরু করে দিলেন। হ্যাঁ, জাস্ট ওনাকে অ্যাড পাঠিয়ে দিলেন। এতে কি হবে, আচ্ছা এটা হচ্ছে কি, অল ক্যাটস ডু দ্য সেম থিং। হ্যাঁ, অল ক্যাটস, ক্যাটের মতো সবাই এরকম করে। তো এখানে যারা কমেন্ট করছে বা এরকম, ধরেন আপনি আপনার প্রোডাক্ট, ধরেন আপনি ক্যাট নিয়ে কাজ করেন, আপনি ট্রাভেল নিয়ে কাজ করেন, ট্রাভেল, আপনার যে কোনো একটা তো নিশ থাকবে অবশ্যই যে আপনি ট্রাভেল নিয়ে কাজ করেন। ইওর গ্রুপ না, সরি, এনি গ্রুপ লোকেশন আমি চেঞ্জ করে দিই, লন্ডন দিয়ে দিই, লন্ডন। দা ট্রাভেল বাকেট লিস্ট, যাই আমরা এখানে। হাই গাইস, আই এম নিউ হিয়ার, আই এম ফ্রম। হ্যাঁ, ধরেন আমি, আপনি কি করলেন, একটা আর্টিকেল লিখলেন, আর্টিকেলটা কি, যে কিভাবে এশিয়াতে কিভাবে ভ্রমণ করা যায়, এশিয়ায় কোন কোন প্লেসে ভ্রমণ করা উচিত। তো তো আপনি কি করলেন, আপনি এখানে ইজ দেয়ার এনিওয়ান, জাস্ট একটা কমেন্ট করলেন। হ্যাঁ, একটা একটা জাস্ট একটা টেক্সট দিলেন যে ইজ দেয়ার এনিওয়ান ওয়ান্ট টু ভিজিট এশিয়া। তো ওরা লিখবে ইয়েস অর নট, কিছুটা তো লিখবে। তো ওদের কাছে আপনি একটা লিংক পাঠাইলেন ইনবক্সে, সরাসরি আপনি ইনবক্সে লিংক পাঠাইলে কিন্তু আপনাকে স্প্যামিং ধরে ফেলবে। তো আপনি যখন লিংক পাঠাবেন তখন কি হবে, তখন সে বুঝবে যে আসলে আমি তো বলছিলাম আমি যে এর সাথে যাবো, এই জন্যই উনি লিংকটা পাঠাইছে, উনি তো আমাকে হেল্প করছে। এরকম ওনার চিন্তাধারা পাল্টে যাবে, যে মনে করবে উনি, ও তো আমাকে হেল্প করছে লিংকটা দিয়ে, আমাকে রিসোর্সটা শেয়ার করছে। যদি ধরেন আমি যদি কোনো ওয়েবসাইটে যাই যে আমাকে আমার একটা ধরেন ফেসবুক মার্কেটিং একটা কোর্স দরকার, যে কার কার ফেসবুক মার্কেটিং কোর্স দরকার, আমি বললাম ইয়েস আমার দরকার। উনি যদি আমাকে ইনবক্সে গিয়ে ফেসবুক মার্কেটিং এর একটা কোর্স, আমাকে কোর্সের একটা ইউআরএল দিয়ে দেয়,
যেটা ফ্রি অথবা পেইড হতে পারে, দিলে আমি কি মনে করব, আমি মনে করব যে আসলে আমি তো চেয়েছিলাম, হ্যাঁ আমি চেয়েছিলাম দেখেই তো উনি দিছে, উনি তো ওনার মার্কেটিং করতেছে না, ওই মার্কেটিং ভাবটা যাতে আসে না। হ্যাঁ আমি আপনাদেরকে আগে বলছিলাম যে দ্য বেস্ট মার্কেটিং ইজন্ট সিমস ইটস মার্কেটিং, সবচেয়ে বেস্ট মার্কেটিং ওইটাই যেটা মার্কেটিং মনে হয় না। ফ্রি মার্কেটিং এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আর কারো কোনো প্রবলেম থাকলে আপনারা স্ক্রিনটা শেয়ার করে সরাসরি আপনারা হেল্প নিতে পারেন। আজকে আমাদের ফেসবুক মার্কেটিং লাস্ট ক্লাস ছিল, তো আগামী দিন হয়তো আপনাদের প্রবলেম গুলা যদি থাকে তাহলে ওইগুলা সলভ করা হবে। এরপরে ফেসবুক মার্কেটিং নিয়ে আপাতত আমরা কথাবার্তা বলছি না, কারণ ফেসবুক মার্কেটিং অনেক টাইম চলে গেছে, আপনাদেরকে অনেক কিছু শিখতে হবে। ভাইয়া ইউআরএল ওইটা কি নিজের হতে হবে? হ্যাঁ নিজের হতে হবে, বা অনেকগুলো ওয়েবসাইট আছে যারা পিক্সেল সেটআপ করতে দেয় ইউজারদেরকে। আচ্ছা ভাইয়া ওই ওয়েবসাইট গুলো কি কি যদি বলে দিতেন। এইগুলো হচ্ছে, একটা হচ্ছে teespring.com, এগুলো হ্যাঁ আমি সবগুলো জানি না। এরপরে একটা হচ্ছে এগুলাতে আপনার স্টোর ক্রিয়েট করতে হয়। motif.com, এরপরে আপনি ইয়েতেও সেটআপ করতে পারবেন, ওই যে blogger.com একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি blogger.com এ এডিট করতে পারবেন, বসাতে পারবেন। হ্যাঁ আপনার ওয়েবসাইটের নাম হবে জাস্ট blogspot.com। এরকম motif.com আরো অনেকগুলো আছে, আমি সঠিক জানি না। তখন জাস্ট দেখি আমি আছে কিনা কিছু প্র্যাকটিস পিক্সেল উইদাউট ওয়েবসাইট। হ্যাঁ এটা কিন্তু এরকম দিয়েছে, এরকম কোড পিক্সেল। আচ্ছা পিক্সেল সেটআপটা আসলে যে পিক্সেল সেটআপটা খুবই ইজি, আমরা ভিডিও দেখলেই করতে পারবেন। বিষয়টা হচ্ছে পিক্সেল সেটআপটা প্রথম দিকে কারোর জন্য না, আপনার প্র্যাকটিস করতে হলে আপনাদের এনাফ ডাটা থাকতে হবে। যদিও আপনাদেরকে আমি অ্যাড টু কার্টের জন্য আপনারা নিজেদেরকে ইমাজিন করতে পারতেছেন যে অ্যাড টু কার্টে গত 30 দিনে যত মানুষ আসছে এদেরকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা যাবে, এবং এই কাস্টম অডিয়েন্সের মতো করে লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করে অ্যাড রান করা যাবে। আর পিক্সেল সেটআপটা কি, জাস্ট এখানে এসে জাস্ট আপনি রেজিস্ট্রেশন করে, তো রেজিস্টার বলতেছি আমি, জাস্ট স্টেপ বাই স্টেপ জাস্ট ফলো করলেন কিভাবে ক্রিয়েট করতে হয় ইভেন্ট ম্যানেজার একটা অ্যাকাউন্ট, তারপরে কি করলেন ডাটা সোর্স থেকে, তো এরপরে কাস্টম কনভার্সন আপনি এখানে, আচ্ছা কাস্টম কনভার্সন দেখেন একটু বলতো। হ্যাঁ কনভার্সন একটা নেম দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন। এরপরে ইউআরএল এ আপনি একটা জাস্ট ধরেন ভিউ কন্টেন্ট দিলাম আমি, হ্যাঁ content doesn't contain contains your URL keyword, ধরেন আমি দিলাম করোনা স্পেশাল কোভিড, এরকম জাস্ট কন্টেন্ট জাস্ট করোনা দিলেন, বা এরকম আপনার ইউআরএল যদি একটা কন্টেন্ট থাকে তাহলে এটা দিয়ে একটা আলাদা অডিয়েন্স আপনি ক্রিয়েট করতে পারবেন, এটা কাস্টম কনভার্সন বলা হয় এটাকে। এগুলো আপনাদের লাগবে না আপাতত, আমাদের এগুলাই লাগবে আপনার, হ্যাঁ এগুলাই আপনার লাগবে। পিক্সেল সেটআপের জাস্ট এখানে পিক্সেল আইডিটা নিয়ে আপনি ওয়েবসাইটে দিয়ে দিবেন, হ্যাঁ ডাটা আসা শুরু করে দিলে এখান থেকে জাস্ট আপনি একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন, বা লুক লাইক অডিয়েন্স আপনি জানেন কিভাবে লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। হ্যাঁ এই পর্যন্ত।
তো আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কারো প্রবলেম না থাকলে মানে আজকের ক্লাসটা আমরা এখানেই রাখতেছি। আগামী দিন হয়তো অন্য কিছু নিয়ে দেখা হবে। আর ফেসবুক মার্কেটিং নিয়ে যাদের যত প্রবলেম আছে সেগুলো আগামী ক্লাসে আজকে বলতে পারেন, আগামী ক্লাসের প্রথম দিকে আপনারা বলে নেবেন। এরপরে হয়তো আমরা অন্য কিছু শুরু করব ইনশাআল্লাহ। ভাইয়া কাইন্ডলি যদি ভিডিওটা দিয়ে দেন তাহলে ভালো হয় আর কি, আমাদের প্র্যাকটিসের জন্য একটু সুবিধা হয়। যদি কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওটা দেখে সলভ করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই, ঠিক আছে। আর কারো ভাই প্রশ্ন কিছু, এনিথিং? নেক্সট লেসনটা কিসের উপরে হবে? নেক্সট লেসনটা দেখা যাক কিসের উপরে হয়। হয়তো ভাইয়া আজকের ভিডিওটা কি দেওয়া যাবে? আমি আসলে একটা মুহূর্ত ভালো করে ক্লাস করতে পারিনি আজকে কারেন্টের জন্য। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেওয়া হবে। ওকে ভাই। হ্যাঁ, আগামী লেসনটা হয়তো ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে হবে বা টুইটার মার্কেটিং নিয়ে হবে। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, আসলে তাহলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, রাখতেছি আজকের ক্লাসটা এখানে।